প্রিয় বন্ধুরা, গতকাল নির্বাচন কমিশনে 48টি দল পর্যন্ত ডাকা হয়েছে, তাদের সাথে মত বিনিময় হয়েছে। যাদেরকে ডাকা হয়নি, জাতীয় পার্টি সহ যে সকল নিবন্ধিত দলগুলোকে ডাকা হয়নি, তাদের একটি হিসেব, ভোটের হিসেব আমি দিচ্ছি। এবং সেই হিসেবটি 1991 সালের 27 ফেব্রুয়ারি নির্বাচন, সেই হিসেবটি 1996 সালের 12 জনের নির্বাচন, সেই হিসেবটি 2001 সালের অক্টোবরের নির্বাচন, এবং সেই হিসেবটি 2008 সালের 30 ডিসেম্বরে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের হিসেবটি। কারণ এই চারটি নির্বাচন বাংলাদেশের জনগণের মাঝে এবং বিশ্বের মাঝে গ্রহণযোগ্যতা ছিল। এই চারটি নির্বাচনের আমি চারটি নির্বাচনের একটি ভোটের পার্সেন্টেজটি বিশেষ করে চারটি দলের, জাতীয় পার্টি, জামাত, বিএনপি, আওয়ামী লীগের, আমি আপনাদেরকে একটু ছোট সমীকরণ দিচ্ছি। আওয়ামী লীগ আমলের ভোট বাদ দিলাম, বাকি ইলেকশনগুলোতে ভোটের হার বাদ দিলে মানে 14, 18, 24 এই তিনটি বাদ। তাহলে 1991 সালে আওয়ামী লীগ পেয়েছিল 30.08% ভোট, প্লাস জাতীয় পার্টি পেয়েছিল 11.92% ভোট, দুইটা মিলে হয়েছে 42% ভোট। বিএনপি পেয়েছিল 30.81% ভোট, প্লাস জামাত পেয়েছিল 12.13% ভোট। তাহলে টোটাল হচ্ছে 42.94% ভোট। এখানে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ কিন্তু জোট করেনি, কিন্তু বিএনপি এবং জামাত 91 সালে আন্ডারগ্রাউন্ডে একটি জোট হয়েছিল। 1996 সালে আওয়ামী লীগ, যেটি 12 জনের নির্বাচন হয়েছে, আওয়ামী লীগ পেয়েছিল 37.44% ভোট, প্লাস জাতীয় পার্টি পেয়েছিল 16.40% ভোট। জোট ছিল না, কিন্তু আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মধ্যে কোনো জোট ছিল না, ভোটগুলো আলাদা আলাদা পেয়েছে। আবার বিএনপি 33.61% ভোট পেয়েছিল, প্লাস জামাত পেয়েছিল 8.61%, টোটাল 42.22%। কিন্তু বিএনপি এবং জামাতও কিন্তু কোনো জোট ছিল না। তারপরে আসি 2001 সাল। 2001 সালে আওয়ামী লীগ 40.13% ভোট পেয়েছিল, জাতীয় পার্টি 7.25% ভোট পেয়েছিল। এরশাদের নেতৃত্বে একটি ঐক্যফ্রন্ট হয়েছিল ইসলামিক দলগুলোর সাথে, কিন্তু আওয়ামী লীগের সাথে কোনো জোট হয়নি। আবার বিএনপি, জামাত, জাতীয় পার্টি এবং ইসলামী ঐক্য জোট, 4 দলীয় জোট হয়েছিল। সেই 4 দলীয় জোট বিএনপি পেয়েছিল 40.97% ভোট, প্লাস জামাত 4.28% ভোট, টোটাল 45.25% ভোট। তারপরে আসি 2008 সালের নির্বাচন। আওয়ামী লীগ 48.04% ভোট, জাতীয় পার্টি 7.4% ভোট, টোটাল 55.08% ভোট। বিএনপি 32.50% ভোট, প্লাস জামাত 4.70% ভোট। আচ্ছা, তাহলে মোট টোটাল 37.20% ভোট পেল। এখানে 2008 সালে কিন্তু আবার আওয়ামী লীগ, জাতীয় পার্টি মহাজোট হয়েছিল। আবার বিএনপি, জামাতও 4 দলীয় জোট থেকে নির্বাচন করেছিল। তাইলে আওয়ামী লীগ যখন সরকার গঠন করেছে, তখন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মিলিত ভোট বিএনপি ও জামাতের মিলিত ভোটের চেয়ে প্রায় 15% বেশি হয়েছিল বা ভোট পেয়েছিল। 2008 সালের নির্বাচনকে সবচেয়ে গ্রহণযোগ্য ও রিপ্রেজেন্টেটিভ নির্বাচন হিসেবে ধরা হয়, কারণ ওই বছর ভোটের হার সবচেয়ে বেশি ছিল। তখন আওয়ামী লীগ, জাপার চেয়ে বিএনপি, জামাতের ভোট 18% কম হয়েছিল। এই 4 দল মিলে মোট ভোটের প্রায় 92%, বাকি দলগুলোর ভোট 8%, যা এই 2 জোটের মাঝে সমানভাবে ভাগ করলেও পরিসংখ্যান খুব বেশি এদিক ওদিক হবে না। এখন ইউনূস সাহেব যে জাতীয় ঐক্যের ভোট করতে চাইছে, সেখানে আওয়ামী লীগ থাকবে না, জাতীয় পার্টি থাকবে না, তাদের জোটের বাকি দলগুলোও থাকবে না। তার মানে মোট ভোটারের 60%, এরই 60%রই কোনো প্রতিনিধি এই তথাকথিত জাতীয় ঐক্যের ভোটে
অনুপস্থিত থাকবে, তাহলে অংশগ্রহণমূলক নির্বাচনটা কিভাবে হলো বা কিভাবে হবে? অংশগ্রহণমূলক নির্বাচন তো তাহলে হলো না। সুতরাং এই বিচার এই দেশের জনগণের উপরে দিয়ে দিলাম, জনগণ এটার বিচার করবে। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।